আসসালামু আলাইকুম। মিরাজ হোসেন আছি আপনাদের সাথে। আজ নড়াইল জেলার বিখ্যাত চিত্রা রিসোর্টের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিব। প্রথমে গেট দিয়ে ঢুকে হাতের ডান পাশেই পেয়ে যাবেন টিকিট কাউন্টার। জনপ্রতি 100 টাকা করে টিকিট, ক্ষেত্রবিশেষ 50 টাকা করেও পাওয়া যেতে পারে। টিকিট নেওয়ার পরে আপনি আস্তে আস্তে ভিতরের দিকে হেঁটে যাবেন। আপনার প্রথমে চোখ আটকে যাবে হাতের বাম পাশে থাকা 2 তলা বিশিষ্ট একটি ভবনের দিকে, যেখানে উপরে 2টি এবং নিচে 2টি মোট 4টি কক্ষ রয়েছে। প্রতিটি কক্ষ শীততাপ নিয়ন্ত্রিত। 4টি কক্ষ যদি আপনি একত্রে ভাড়া নিতে চান সেক্ষেত্রে আপনাকে দিতে হবে 8,000 টাকা। এরপরে সবথেকে মনোমুগ্ধকর যে বিষয়টি আমার কাছে মনে হয়েছে, এখানে রয়েছে উপরে বনের চালা বিশিষ্ট কটেজ, যা নদীর পাড়ে অবস্থিত। এই কটেজগুলোতে যদি আপনি রাত্রি যাপন করতে চান তাহলে আপনাকে প্রতিটি রুমের জন্য বা প্রতিটি কক্ষের জন্য আপনাকে ভাড়া দিতে হবে 6,000 টাকা। তবে আলোচনা সাপেক্ষে ভাড়া কিছুটা কমানো বা বাড়ানো যেতে পারে। এই কটেজের সবথেকে মনোমুগ্ধকর বিষয় হচ্ছে নদীর পাড়ে হওয়ায়, এবং নদীর যে পাশটাতে কটেজ রয়েছে ঠিক সেই পাশটাতে রয়েছে বারান্দা। বারান্দায় বসে নদীর কুলুকুলু শব্দ শুনতে আসলেই অনেক ভালো লাগে, বিশেষ করে প্রকৃতি প্রেমী যারা রয়েছেন। বারবারই আমার কটেজগুলোর দিকে চোখ আটকে যাচ্ছিল। আপনি যদি মনে করে থাকেন আপনি আপনার গার্লফ্রেন্ডকে নিয়ে এই কটেজে চলে আসবেন, তাহলে আপনি ভুল করছেন। এখানে আসতে হলে আপনাকে বৈধ হাজব্যান্ড ওয়াইফের ডকুমেন্টস শো করতে হবে, আদারওয়াইজ আপনি এখানে থাকতে পারবেন না। তবে ভাড়া কিছুটা কমানো যেতে পারে আলোচনা সাপেক্ষে। স্থায়ী একটি দাবার কোর্ট রয়েছে। রাজা বাচ্চারা দাবা খেলে থাকে, আপনিও অবসরে এখানে দাবা খেলতে পারেন। নদীর পাড়ে বারবার চোখ চলে যাচ্ছিল, আটকে যাচ্ছিল আমার চোখ, কিছুতেই ফেরাতে পারছি না। এক পাশে রিসোর্টের সুন্দর পরিবেশ, অন্য পাশের নদীর কলতান সত্যি মনকে আকৃষ্ট করে। আপনিও যদি কিছুক্ষণের জন্য বা কিছু সময়ের জন্য হারিয়ে যেতে চান, কিছু মুহূর্তকে আপনি স্মরণীয় করে রাখতে চান, আপনিও বেছে নিতে পারেন নড়াইলের এই চিত্রা রিসোর্টটি। যাই হোক, এখানে আমরা দেখতে পাচ্ছি অফিস ভবন। অফিস ভবনের উপরে অবশ্য আবাসিক সুবিধা রয়েছে। যে কথা বলছিলাম, এখানে আপনি যদি মনে করে থাকেন 100-200 লোক গিয়ে আপনি এখানে রাত্রি যাপন করবেন, সেটি আপনি পারবেন না। এখানে সর্বোচ্চ আপনি পাবেন 18টি কক্ষ। 18টি কক্ষে আপনি আপনার প্রয়োজনীয় লোকজন নিয়ে যেতে পারবেন। এখানে একটি মাঠ রয়েছে, ওপেন স্পেস বা ওপেন স্টেজ করে এখানে আপনি আপনার কর্পোরেট বা অফিসিয়াল কোনো প্রোগ্রাম থাকলে সেটি করে নিতে পারবেন। এই পাশে আরও একটি কক্ষ রয়েছে, এখানে লেখা আছে রেস্ট্রিক্টেড এরিয়া, অর্থাৎ ওখানে আপনার গেস্ট থাকতে পারে, যে জন্য ওখান থেকে চলাফেরা করা সবসময় সুখকর নাও হতে পারে অতিথিদের জন্য। নদীর পাড়টি ঘিরে আসলেই অনেক ভালো লাগা তৈরি হয়ে গিয়েছে। আমি যতক্ষণ অবস্থান করেছি ততক্ষণই আমার চোখ আটকে গিয়েছে নদীর দিকে। যদিও নদীর 2 পাড়টাকে আরও বেশি নান্দনিক করে তুলে রাখতে পারত কর্তৃপক্ষ, হয়তোবা ওটি তাদের নজরে আসবে। কিছু পর্যটক আমরা দেখতে পাচ্ছি ঘুরছে। আসলে ভালো লাগাটাই আমাদের সবার মুখ্য বিষয়। যে কথা বলছিলাম, বারবার চোখ আটকে যাচ্ছিল কটেজগুলোর দিকে। দূরে নদীর উপরে যখন আমি চোখ রাখতে চেষ্টা করি, কোনো জনমানবের অস্তিত্ব কিন্তু সেখানে আমি দেখতে পাই না। যাই হোক, আবারও আমি চলে আসি এই সেই কক্ষ। এটি একটি মাঠ, যে মাঠে আপনার প্রোগ্রাম আপনি সম্পন্ন করতে পারবেন স্টেজ তৈরি করে। একটি ক্যাফেটেরিয়া রয়েছে, এখানে কিন্তু আপনারা খাওয়া দাওয়া করতে পারবেন। ঠিক ছোটো ছোটো যে কক্ষগুলো এখানে রয়েছে, কটেজগুলো রয়েছে, এখানে আসলে বলে রাখি চিত্রা রিসোর্টের 2টা পার্ট। একটা হচ্ছে বর্তমান যেটা পূর্ব থেকে ছিল, আরেকটা হচ্ছে এই অঞ্চলগুলো যেখানে আপনার ছোট মাঠ রয়েছে, ব্রিজ রয়েছে, একটা মিনি পার্কের মতো ব্যবস্থা রয়েছে, সুইমিং পুলের ব্যবস্থা হচ্ছে। সব কিছু মিলিয়ে চিত্রা রিসোর্টকে আধুনিকায়ন করার জন্য তারা খুবই আগ্রহী। পাখির কলতান ও প্রকৃতির মাঝে হারিয়ে যেতে চাইলে এটি হতে পারে আপনার জন্য অন্যতম উপভোগ্য। ধন্যবাদ।